সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে,
বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে আসবে কখন এসো এসো
এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, যেগুলো আজ থেকে 20 থেকে 25 বছর আগে সুপার হিট গান ছিল। ও তার সাথে থাকছে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান। তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আর আমার শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিও, যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি বা আপলোড দিচ্ছি, তো প্রতিটি ভিডিওর শেষে আমার সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এমনকি কিছু নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়ে থাকে। যেমন ধরো কোনো থাম্বনেলের বিষয়ে, কোনো জায়গায় হয়তো এডিটিংয়ের বিষয়ে, কোনো জায়গায় কোনো হয়তো কোনোবারে হয়তো তোমার ভিডিও কিভাবে কতক্ষণ রেকর্ডিং করি, কিভাবে এডিটিং করি, কিভাবে থাম্বনেল বানাই, কোন অ্যাপস দিয়ে থাম্বনেল বানাই, কোন অ্যাপস দিয়ে এডিটিং করি, ফিল্টার কোন অ্যাপস দিয়ে দেই, তো এইরকম সমস্ত কিছু। আর আমি এই ভিডিওগুলো ডিটেলসে সমস্ত কিছুটাই বলা হয়। আর যে জায়গাটাকে আমি ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়, তো সেই জায়গাটা নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করা হয়। তো আলোচনাও করা হয় যে এই ভিডিওটা এখানে আমি করেছিলাম। আর হয়তো কোনো জায়গা, শুধু তো আমার এরকম ভিডিও নয়, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, এমনকি আমি হয়তো কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাবার সময় তার মেন যে রাস্তাটা কোনটায় হয়ে যাচ্ছি আমি, বা আমি কোথাকে যাব, তো সেটা সমস্ত কিছুটাই বলা হয়। কোন দিকে হয়ে যাচ্ছি, বা এই দিকে যাওয়ার কোন দিকে মানে শর্ট রাস্তা আছে, তো সেই রকমভাবেই আর কি সমস্ত কিছু বলা হয়। যে আমি তো বেশিরভাগ যেদিকেই যাই, যদি বাসে যাই তো তাহলে একটু যেদিকে বাস যায় বা বাসের রাস্তা আছে বাসে হয়ে যায়। আর এমনি যদি কোনো আমি ধরো গাড়িতে গেলাম, তাহলে আমি শর্ট রাস্তা দিয়েই যাব, যেদিকে কোনো গাড়ি চলাচল হবে না, মানে এমনি বাস চলাচল, এমনি ছোট গাড়ি বা এমনি এই যে গাড়িগুলো মোটর সাইকেল, একটু ছোট গাড়ি যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তা দিয়ে তো বাস যাবে না। তো রাস্তা হয়তো মানে ছোট মতো রাস্তা, সরু রাস্তা, তাহলে সেটা বাসের রাস্তা নয়, তাহলে সেই সব রাস্তা দিয়ে আমি শর্ট রাস্তা দিয়ে যাই। তো যাওয়ার সময় এমনিতেই আমার যে আগে তো আমি সাইকেলে এদিকে সেদিকে যেতাম আর রেকর্ডিং করতাম, তো তোমরা অবশ্যই দেখেছো। তো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো এখন আমি একটা স্কুটি গাড়ি নিয়েছি, মানে ছোট স্কুটি গাড়ি। তো আশা করি অনেক বন্ধুরাই দেখেছো আমার স্কুটি গাড়িটা। তো
এখন এখন তোমার কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে গাড়িটা আছে, আমি এই গাড়িটা নিয়ে অনেক ভিডিও করতে পারি বা ভিডিও দেওয়া যাবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে স্কুটি গাড়ি। তাহলে আমি ভাবছি যে স্কুটি গাড়িটায় আমি কিভাবে একটা স্ট্যান্ড লাগাবো, যেগুলা মোবাইল স্ট্যান্ড, মানে যেগুলা মোটর সাইকেলে লাগায়, তো সেই সকল। তো এখনো পর্যন্ত ইয়ে করে উঠতে পারিনি। তো দেখি, আমি ভাবছি যেহেতু আমি কালকে সার্ভিসিংয়ে যাব, তো তাদের সাথে আলোচনা করব যে এরকম ব্যাপার, যে আমি এখানে মোবাইল স্ট্যান্ড লাগাবো, তার মতো একটা জায়গা কোনোরকমভাবে কি করা যাবে। মোটিভাইড যদি কোনোরকমভাবে করে দেয় তাহলে ভালো হয়, আমার সুবিধা হয়। তাহলে আমি দুটো মোবাইলের স্ট্যান্ড নিয়ে নেবো। তো দুটো মোবাইল স্ট্যান্ড নিলে কী হবে, তো মোবাইলগুলোকে আমি আটকিয়ে নিয়ে আর আমি সেই যে জায়গাগুলোকে যাওয়ার সেই জায়গাগুলোকে যেতে পারবো। তাহলে সেটা তোমাদেরকে দেখাতে পারবো। এমনিতেই তো মাঝে মধ্যেই আমি এদিকে ওদিকে যাওয়া হয়, কিন্তু আমি তো রেকর্ড করা হয়নি, কারণ আমি সেরকম আগে কোনো গাড়ি চালাতাম না। তো এখন যেহেতু স্কুটি গাড়ি নিয়েছি, তাহলে এখন মানে এক হাতে রেকর্ডিং করা আর এক হাতে গাড়ি চালানো, এটা যারা অনেক দিন ধরে চালাচ্ছে তাদেরও মানে খারাপ জিনিস, আর যে নতুন তাদেরও অসুবিধাজনক একটা ব্যাপার আর কি। তো তার লেগে রেকর্ডিং করে উঠতে পারিনি। আর এখন যে ভিডিওগুলোকে করা হচ্ছে, তো এখন আমরা যে জায়গাগুলোকে বেড়াতে গিয়েছিলাম এই কিছুদিনের মধ্যেই, তো সেসব জায়গাগুলোর পুরো একদম ফুল যাওয়ার সময় আসার সময় তো টুকটাক কিছু কিছু গ্যাপ গেছে, তারপর বাকিটা পুরো একদম রেকর্ডিং করা হয়েছে। তো সেগুলা সমস্ত ভিডিও আর কি দিব, আমার যেসব চ্যানেলগুলো আছে সব চ্যানেলেই দেওয়া হবে। আর প্রতি চ্যানেলে যে আমার ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো শেষে সেই জায়গাটার সম্বন্ধে সমস্ত কিছু বলা আছে, এমনকি কোথায় যাচ্ছি, কোন দিকে হয়ে যেতে হবে, তো সেসব বিষয়েও বলা হয়েছে। আর সবার প্রথম আমাদের আপডেট আসে যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় ভিডিও বানাচ্ছি, কি না করছি। তো সবার প্রথম আপডেট আসে আমাদের ফেসবুক প্রোফাইলে, তার নাম হচ্ছে পূজা লোহার, সেটা আমাদের ফেসবুক আইডি। তো যারা জানো তারা তো দেখেইছো, আর যারা না জানো, তো তারা যদি মনে হয় যে আমরা তো আমাদের ফ্রেন্ড হবে, তো যেই করে সেখানে আমাদেরকে ফলো করতে পারো। তো অবশ্যই সেখান থেকেও সাপোর্ট পাবে, এখানে যেরকম সাপোর্ট করা হয় তো সেরকমই। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও ছিল, সেটা হচ্ছে বিকেলবেলার আবহাওয়া। তো বিকেলবেলার আবহাওয়া বলতে কি, আমাদের যে সবথেকে যে বড় পুকুরটা আছে, তো সেই পুকুরের একটি ভিডিও। তো বিকেলবেলার সময় আমি ভিডিওটা রেকর্ডিং করি। তো আমি গিয়েছিলাম বিকেলবেলায়। তো বিকেলবেলায় যেই করি, তো ওখানের আবহাওয়া খুব সুন্দর ছিল, ওখানের ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর ছিল। সেদিন কোনো মেঘ ঝড় জলের কোনো থাকেনি। তো ওখানে আমি কিছুটা রেকর্ডিং করলাম। তারপর রেকর্ডিং করে মানে পুকুরটার সাইডে যে একটা মাঠ আছে, তো সেখানে কিছু ছোট ছোট তাল গাছ, তো সারি সারি, তো সেখানটা আমি ভিডিওর মধ্যে দেখালাম ও চারিদিকটা ঘুরে দেখালাম। এমনকি তখন সূর্য ডুবে যাচ্ছে প্রায় পশ্চিম দিকে। তো তখন মানে এইখানে যে আসে, যে মানে এখানে যে কোয়ালিটিটা আছে, মানে ক্যামেরার কোয়ালিটিটা খুব সুন্দর, আর এত সুন্দর যে মানে ওখানটা যে দেখায়, তো সেটাও বলে বোঝানো যাবে না। তো এই যে আমাদের যে বড় তালপুকুরটা আছে, এইখানে প্রায় অনেক তাল গাছ আছে, প্রায় গুণা হয়নি, প্রায় তাও ধরে রাখো 1400-1500 মতো তাল গাছ দিয়ে ঘেরা এই পুকুরটি। তো পুকুরটি তো দেখতেই পাচ্ছ কত বড়। তো আমি হয়তো কম বললাম, কিন্তু বেশিও থাকতে পারে, কারণ ছোট বড় সমস্ত। তারপরে এই সেদিন যে মানে ঝড় হলো, প্রচণ্ড পরিমাণে ঝড়। তো আগের সোমবারে যে ঝড়টা হলো, সেই আগের সোমবারে ঝড়ে এখানে 4-5টা তাল গাছকে পুরো উড়িয়ে ফেলে দিয়েছে বাতাসে, মানে ঝড়ে। তো সেখানেরও আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি কিছু আগেই আমি ভিডিওগুলো রেডি করতাম। তো রেডি করতে আমি যখন ভিডিওগুলো এডিটিং করি, তখন এডিটিং করতে শুনলাম নাকি আমাদের এখানে একটা গাড়ি পাল্টি খেয়েছে, মানে উড়িয়ে নিয়ে চলে গেছে। তো উড়িয়ে নিয়ে চলে যাওয়ার পর, তো সেই কারণেই তো তারপর আমি সেটাই দেখতে গেছিলাম। তো তার জন্যেই একটু লেট হয়ে গেল, নাহলে আগেই দেওয়া হয়ে যেত ভিডিও রেডি করা হয়ে যেত। তো এরকমই ব্যাপার। তো তারপর ওখান থেকে ঘুরে এসে আমি ভিডিওগুলো আরও রেডি করি। তো এটা হয়েছে বলতে গাড়ি অ্যাক্সিডেন্টটা মানে খালি গাড়ি ছিল, হয়তো সে কোনো ওখানে আলু লোড করে নিয়ে গেছিলো। তো আলু লোড করে নিয়ে সে হয়তো যাচ্ছিল বলতে আরও আলুর যাচ্ছিল আলু আনতে। তো
মানে খালি গাড়িটা আমাদের যে বনকাটা, তো বনকাটার মোড় থেকে যে লক্ষ্মীসাগরের রোডটা, তো সেই লক্ষ্মীসাগর রোডটা মানে বনকাটার ডাউনটাই নেমেই লক্ষ্মীসাগর দিকে যেতেই একটা সামনে বনকাটার মোড় থেকে ডাউনটা নেমেই একটা টার্নিং আছে। তো সেই টার্নিংটা কী করেছে, ও নিয়ে যাচ্ছিলো, তারপর সোজা যেই করে ঢুকিয়ে দিয়েছে। তো গাড়িটার সামনেই রাস্তার সাইডেই খাল ছিল, মানে অনেকটা খাল। তো সেই খালটাকে পুরো একদম রেসের মধ্যে নিয়ে চলে গেছে। তো গাড়িটার কোনো যে গেছে, তো কোনো রকম কোনো চিহ্ন নেই, মানে গাড়িটা পুরো উড়ে উড়ে গেছে। তো সেটার মানে ভিডিওটা আমি আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করেছি। তো পুরোটাই দেখিয়েছি, এমনকি বলেছি, এমনকি গাড়ির সমস্ত কিছু যে ডিটেলসটা সব ওই ভিডিওর মধ্যে আছে। সেটা ভিডিওটা কিছুক্ষণ আগে মানে করেছি, আপলোড করেছি ফেসবুকে, পূজালওয়ার যে আমাদের ফেসবুক আইডিটা আছে সেটাই। তো তারপর আমি এসে আর কি সমস্ত কিছু যে ইয়াগুলো আছে, তাহলে যে ভিডিওগুলো, তো আজকের যে ভিডিওটা, তো তোমাদেরকে বললাম যে আমাদের যে ইয়াটা আছে সবথেকে যে বড় পুকুরটা, তালপুকুরটা, সেই তালপুকুরের এই ভিডিওটা। তো এটা ছিল বিকালবেলার আবহাওয়া একটা, মোটামুটি খুব সুন্দর। সেদিন কোনো রকম মেঘের মধ্যে কোনো রকম কিছু দেখা যায়নি। নাহলে এখন যেহেতু গ্রীষ্মকাল, শুধু ঝড় জল কোন সময় হঠাৎ করেই চলে আসছে। এই কিছুদিন আগে হলো তো এইরকমই কেস, যে ঝড় জল চলে আসছে, বিকেল হচ্ছে না তার আগেই চলে আসছে, এরকম ব্যাপার। তো আজকে সেরকম কোনো ঝড় জল হয়নি। তো তারপর ভিডিওটা আমি ওখানেই শেষ করেছি। তো ভিডিওটা ওখানেই শেষ করেছি তাইলে। তো তারপর যে আমার নতুন বন্ধুরা আছো, তো নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা কোনো রকম সাহায্যের প্রয়োজন, বা যে সকল বন্ধুদের কোনো সাহায্যের প্রয়োজন, বা কারো কাছে সাহায্য চেয়েছো, বা কারো কাছে কিছু জানার চেষ্টা করেছো, তো তাদের কাছে সেরকমভাবে রিপ্লাই পাওনি, বা তাদেরকে মানে কমেন্ট করেছি, করেছো, তো তারা যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারে। মানে তাহলে কি হবে, তো আমি যেই করে রিপ্লাই কমেন্ট দেবো। তারপর যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফেসবুক আইডিতে জয়েন হয়ে যাই করে মেসেঞ্জারের সাথে যোগাযোগ করতে পারো, কারণ এইরকমভাবেই আমার অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে। তো তোমরাও করতে পারো, তোমাদেরও সাহায্য হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।